বৌমা, আমাকে এক কাপ চা দিয়ে যাও। মায়াবতীর ডাক শুনে মায়াবতীর বৌমা চা নিয়ে আসে। দেখুন মা, সকাল সকাল আমার চা করতে একদম ভালো লাগে না। আপনার জন্য চা করতে আমার সকালে উঠতে হয়, এরপর থেকে আপনি নিজের চা নিজেই করে নেবেন। বৌমা, আমার কোমরে ব্যথা, চলাফেরা করতে কষ্ট হয়, এদিকে সকাল সকাল চা খাওয়ার নেশাও আছে। তুমি একটু কষ্ট করে চাটুকু করে দিও। দেখুন মা, আমি একবার যখন বলেছি আমি আর সকালবেলা উঠতে পারবো না আপনাকে চা করে দেওয়ার জন্য, তাহলে আমি পারবই না। আচ্ছা বেশ বেশ, তোমাকে উঠতে হবে না। রান্না করে খাবার রান্নাঘরে রেখে দেব, ওখান থেকে নিয়ে খেয়ে নেবেন। এ কথা বলে হিমানি সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো মা, এত সকালে ঘুম থেকে উঠে চা চা করতেই থাকে। আমি এত সকালে উঠতে পারবো না, আজকে তো মুখের উপরে বলে দিয়েছি। তো ভালোই করেছো, মার দিন দিন বাহানা বেড়েই চলেছে, আজকে এটা খাবে, কালকে ওটা খাবে। হ্যাঁ গো, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয়? মা তো এখানে একাই থাকে, ওখানে থাকলে খুশিতে থাকতে পারবে, সেখানে তো অনেক বৃদ্ধা থাকে। তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু সমাজে তো আমার নাম আছে। আমি যদি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই তাহলে লোকে কি বলবে? কথা মায়াবতী দরজার আড়াল থেকে সব শুনতে পায়। সে সেখান থেকে ঘরে চলে আসে। হায় ভগবান, যেই ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, সেই ছেলে নাকি আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে চায়। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। মায়াবতী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গ্রামের পথ ধরে সে যেতে থাকে। যেতে যেতে তার অনেক কোমরে ব্যথা ওঠে। সে এক গাছতলায় বসে। হায় ভগবান, এই বয়সে বাড়ি থেকে বেরিয়ে এলাম, এখন কোথায় যাব, কি খাবো? মায়াবতী যখন এসব কথা ভাবছিল, সেখানে এক চাষি আসে। কি হয়েছে মা আপনার? আপনি গাছতলায় এমনভাবে বসে আছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। হ্যাঁ বাবা, আমি অনেক ক্লান্ত, আমার খুব খিদে পেয়েছে। আপনার বাড়িঘর নেই? আপনার বাড়ি কোথায়? তারপর মায়া চাষিকে সব কিছু বলে। আপনি যদি কিছু মনে না করেন, আপনি আমার বাড়িতে থাকতে পারেন। সেই ছোট্টবেলাতেই আমি মাকে হারিয়েছি, আজ পর্যন্ত মার জন্য কিচ্ছু করতে পারিনি। আপনি আমার মা হয়ে থাকলে আমি অনেক খুশি হব। হ্যাঁ বাবা, আমি তোমার বাড়িতে যেতে চাই। মায়াবতীকে নিয়ে কৃষক তার বাড়িতে যায়। বউ বউ, বাইরে বের হও, দেখো আমি মাকে নিয়ে এসেছি। হ্যাঁ গো, ইনি কে? আমি তো আগে এনাকে দেখিনি। বাবা, তুমি ঠাকুমাকে নিয়ে এসেছো? অনেক মজা করব আমি ঠাকুমার সঙ্গে খেলা করব, গান গাইব, ঠাকুমাকে নিয়ে ঘুরবো, অনেক মজা হবে। হ্যাঁ রে নাতনি, অনেক মজা করব আমরা। বউ, মার যত্ন নেবে, আমি মাঠ থেকে আসছি। চলুন মা, ঘরে চলুন। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। কৃষকের বউ মায়াবতীকে অনেক ভালোবাসতো, সব সময় তার যত্ন নিত। মা, যতগুলো ভাত দিয়েছি সব ভাতই খাবেন, কিছু ছাড়বেন না, না হলে কিন্তু আমি অনেক রাগ করব। আচ্ছা আচ্ছা মা, আমি সব খাবো, তুমি দেখো। মা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমি তো এখানে খুব সুখে আছি, তো ভগবান তোমার মঙ্গল করুক।
এ কথা বলো না মা, তুমি যে আমার মা। সেখানেই মায়াবতী তার কৃষক ছেলে ও তার বৌমা নাতনিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।